আমার জামাই আমাকে নাকি বিয়ে করছে শুধুমাত্র তার আবদারগুলো মেটানোর জন্য। মানে সে এক একদিন এক একটা জিনিস খেতে চাবে আর আমার সেটা বানিয়ে খাওয়াতে হবে তাকে। সেদিন বললো কাচ্চি খাবে, সো এখন জামাইকে খুশি করা তো বইয়ের দায়িত্ব। লেগে পড়লাম কাচ্চি বানানোর কাছে। সো আমি কিভাবে বাসায় ইজি ওয়েটা আমার মতো করে কাচ্চি বানাই আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। এই বাসমতি রাইসের প্যাকেট গুলো আমি লাস্ট ইয়ার কলকাতা থেকে নিয়ে আসছি কয়েক প্যাকেট। তো ওখানে হচ্ছে কয়েকটা প্যাকেট এখনো বাকি আছে, ভাবলাম এক্সপায়ার ডেট শেষ হওয়ার আগে এগুলো শেষ করতে হবে খেয়ে। আচ্ছা, এখানে আমি কাচ্চির জন্য আলুর মধ্যে একটু জর্দার রং একটু লবণ মিক্স করে এটাকে এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নিই। আর আমার হচ্ছে ইদানিং না পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো হয়, যেদিনই করি ওই দিনই দেখলাম যে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। আলুটাকে আমি একদম পুরোপুরি এখানে ভেজে নিব না, জাস্ট 1 or 2 মিনিটস এর মতো এটাকে আমি হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি কাচ্চির জন্য মাটন নিয়েছি একদম বড় বড় পিস। আর এগুলো হচ্ছে আমি কোরবানোর সময় এই সাইজ করে কেটে রেখে দিয়েছি যাতে আমি পরে কাচ্চি বানাতে পারি। এখন আমি মাংসের মধ্যে এখানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা, দেন 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর 3 চামচের মতো আমি টক দই দিয়েছি। হয়তোবা তার থেকে বেশিও হতে পারে, আমি আসলে অনেক বেশি মেজারমেন্ট করে দিতে পারি না কোনো কিছু, আমি আমার মতো করেই দিই। রাঁধুনের এই কাচ্চির বিরিয়ানি মশলাটা দিয়ে আমি কাচ্চিটা রান্না করব। পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিব। আরেকটা প্যাকেটের মধ্যে যে মশলাগুলো ছিল ওইখান থেকে জাস্ট আমি এগুলো দিব, আর বাকি যে মশলাগুলো থাকবে ওগুলো দিয়ে হচ্ছে আমি রাইসটা রান্না করব। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, 2 চামচের মতো আমি ঘি অ্যাড করেছি। আর আজকের এই কাচ্চিটা আমি পুরোটাই ঘি দিয়ে রান্না করব, কোনো ধরনের অয়েল ইউজ করব না। আর কাচ্চি কিন্তু ঘি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আমি কিন্তু এক্সট্রা আর কোনো বাড়তি মশলা ইউজ করিনি। এখন জাস্ট একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ টমেটো সসটা দিলে না খেতে অনেক ভালো হয়। দেন আবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ দিচ্ছি। দেন আমার বাসায় 2টা আলু বোখরা ছিল, ওগুলা দিয়ে দিচ্ছি, থাকলে আরো দিতাম। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমি আরো কিছু রেখে দিব রাইসের জন্য। চাইলে এখানে তুমি কাঠবাদাম, পেস্তা বাদাম ওগুলো গুঁড়ো করে দিতে পারো, বাট আমি আসলে অত ঝামেলা করতে চাই না। আমি যত ইজি ভাবে রান্না করা যায় ওইভাবেই রান্না করি। এখন এখানে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি, আটার সাথে জাস্ট একটু পানি মিক্স করবো, দ্যাটস ইট। খুব সিম্পল একটা ডো। আর এখন হচ্ছে আমি দুধের মধ্যে একটু জর্দার রং মিক্স করেছি। সো আমার কাছে মনে হলো যে কালারটা পারফেক্ট আসেনি, তাই আমি এখানে আবার একটু কালার অ্যাড করেছি। এখন মনে হচ্ছে পারফেক্ট। এখন আমি চালটা রান্না করব। পানির কিন্তু এখানে কোনো মেজারমেন্ট নাই, তুমি যত খুশি তত পানি ইউজ করতে পারবা, এমন না যে অনেক বেশি। সো এখানে আমি ফুটন্ত পানির মধ্যে একটু লবণ দিলাম, একটু তেল দিলাম। এতে হয় কি কাচ্চিটা একটু ঝরঝরে হয় চালটা আর কি। তারপরে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে আমি জাস্ট আধা সিদ্ধ করে নিব, আর বাকি অর্ধেকটা হচ্ছে মাংসের সাথেই রান্না হবে। এখন আমি পানিটাকে ভালো করে ঝরিয়ে মাংসের উপরে দিয়ে জাস্ট লেয়ার করে করে দিয়ে দিব। একবার চাল দিব, তারপরে এখানে আমি একটু জর্দার রং দিব, পেঁয়াজ বেরেস্তা দিব, দেন আবার একটা লেয়ার দিব। তো এইভাবে আমি কয়েকটা লেয়ার করে নিব। আমার সবসময় একটা জিনিসই ভুল হয়, আমি যে প্যানটাতে রাইসটা রান্না করব ওই প্যানটা ছোট হয়ে যায়, আমার রাইসগুলো অনেক বেশি হয়ে যায়। আমার কাছে প্রথমে মনে হয় যে রাইসটা মনে হয় আমি কম নিছি, কিন্তু রান্না করার পর দেখি যে রাইস অনেক হয়ে যায়। পরে না আমার রাইসটা নাড়তে অনেক কষ্ট হয়ে যায়। তোমরা একটু পরেই দেখবা আমার সাথে কি হয়। আর এখন হচ্ছে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রাইসটাকে একটু রান্না করি। আর আমার কাছে না কোনো তাওয়া নাই, তো আমি যেটা করি এই পাতিলটাকে আমি সবসময় তাওয়া হিসেবে ইউজ করি। এই প্যানটা ইউজ করলে না নিচে পোড়া লাগে না। আর এখন হচ্ছে আমি যে ডোটা করে রেখেছিলাম ওইটা আমি কাচ্চির যে প্যানটা আছে ওইটার আশেপাশে ভালো করে সিল করে দিব, যাতে কোনো বাতাস ঢুকতে না পারে আর কোনো বাতাস যাতে বের হতে না পারে। তারপর আমি একদম লো আছে রাইসটাকে 1 ঘন্টার মতো রান্না করব। কিছুক্ষণ পর আমি চেক করে দেখছিলাম উপরের ডোটা শক্ত হয়েছে কিনা। ডোটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন আমি ডোটাকে ছুরির সাহায্যে উঠিয়ে ফেলতেছি। ঢাকনা খোলার সাথে সাথে দেখো রাইসটা এত উপরে উঠে গেছে যে আমি কিভাবে নাড়বো বুঝতেছিলাম না। আমার এত কষ্ট হয়ে যাচ্ছিল এটা নড়াচড়া করতে। আর আমার এই রাইসের মতন একটু লবণটাও কম হয়েছে। এখন আমি ভাবতেছিলাম লবণ যদি আমি অ্যাড করি আমি কিভাবে নাড়বো। পুরো রাইসে তো আমি আসলে ভালো করে লবণটা দিতে পারবো না। তারপর আমি ভাবলাম 2টা পাতিলে আমি রাইসটাকে ভাগ করে নিই, তারপরে লবণ দিয়ে ভালো করে রাইসটাকে আবার একটু কুক করেছি। আমার কাছেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খুব ঝরঝরেও হয়েছে। আর আমার না মাটন দিয়ে যে কোনো কিছু করতে খুব ভালো লাগে, কারণ মাটনটা না খুব সুন্দর করে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। যেমন গরু মাংস কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। আর মাংসটাও না খুব সফট হয়েছে। আমি গরমের জন্য তোমাদেরকে আসলে দেখাতে পারতেছিলাম না, অনেক ট্রাই করতেছিলাম তোমাদেরকে মাংসটা একটু ভেঙে দেখানোর জন্য। দেখো কত ইজি ওয়েতে আমি জাস্ট অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে কাচ্চিটা বানিয়ে ফেললাম। আর এখানে আমি হচ্ছে 3টা বক্সে কাচ্চি নিয়ে নিয়েছি, কারণ এই বক্সগুলো হচ্ছে আম্মুর বাসায় পাঠাবো। সাথে এখানে আমার বার্থডে কেকটাও
বলছিল এটাও আমার বাসায় পাঠাবো ফুড পান্ডাতে। বানানোর পরে আমি হচ্ছে একদম গরম গরম থাকা অবস্থায় ফুড পান্ডাতে পাঠিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো রান্না করেছি ভাবলাম আমাদের জন্য পাঠিয়ে দিই। আজকে আর অত সার্ভ টার্ভ করে খেতে বসিনি, খুব ক্ষুধা লেগে গিয়েছিল তাই রাইসটা হওয়ার পরপরই খেতে বসে গিয়েছি। সো ইয়া দ্যাটস ফর টুডেস ব্লগ।